ত্রিপুর রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। শিখরে অরণ্যে তমসারা, গুরু 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 ফলবে গরজে পর্বত শিখরে অরণ্যে তমসারা। মুখর নির্ঝর কল কল্লোলে ব্যাঘ্রের চরণ ধ্বনি শুনিতে আমার তিরুহরিণ দম্পতি চিত্র দেখো অবরত চিহ্নরে ভাসিনী। দেখে গেছি ওই পথ বঙ্ক পরে, নিয়ে গেছি পদে পদে গুহার সন্ধান। গুরু 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 পরমে গরজে পর্বত শিখরে অরণ্যে তমসারা। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়। অহো কি দুঃসহ স্পর্ধা, অর্জুন তুমি অর্জুন, হা 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 হা, বালকের দল মার কোলে যাও চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক, অর্জুন তুমি অর্জুন, ফিরে এসো ক্ষমা দিয়ে করো না সম্মান, যুদ্ধে করো আহ্বান। বীর হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব, অর্জুন তুমি অর্জুন। সখী, কি দেখা দেখিলে তুমি? এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয়? রবি করপাতে কোরকের আবরণ টুটি, মাধবী কি প্রথম চিনিল আপনারে? মধু আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে, বধূ কোন আলো লাগলো চোখে। ছিল মন তোমারি প্রতীক্ষা করে, যুগে যুগে দিন রাত্রি ধরে, ছিল মোর বেদনা ঘন অন্ধকারে। জন্ম জনম গেল বিরহ শোকে, বধূ কোন আলো লাগলো চোখে। অস্ফুট মঞ্জরি
স্মিত মুখ শুভ আলোকে বধূ আলো লাগলো লাগলো চোখে। দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি, বসন্তে হোক দৈন বিমোচন নবলাবণ্য ধনে। শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আবরণে। দে তোরা আমায় নূতন করে দে নূতন